অন্যতম মেহমান বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব আলহাজ মাস্টার আব্দুল মান্নান সাহেব, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল জেলা। আমি হযরতকে তার জবান থেকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পশ্চিম ভাষাকাঠি যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সর্দার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, দেশ বরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসির কোরআন, সারা নির্যাতিত আলেমে দ্বীন জনাব নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ মেহমানের আগমন, বিশেষ বক্তার আগমন, বর্ষাকাঠির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বামরাইবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উজিরপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান মেহমান মুফতি আমির হামজা, আমি এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ বক্তা শেখ ডাক্তার ফখরুল আশিকি, আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছে বিশিষ্ট দানবী সমাজসেবক, আমার বড় ভাই, অত্যন্ত আপনজন জনাব কে শরফুদ্দিন আহমদ সান্টু ভাই। বিগত কয়েকদিন পূর্বেও একটি মাহফিলে আমাদের একত্রিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত স্বাস্থ্যগত কারণে উনি উপস্থিত হতে পারেন নাই। আজকের এই মাহফিলে উনি আসতে পারেন নাই স্বাস্থ্যগত কারণে। যতটুকু খবর নিয়েছি ওনার কাছের লোকজনের মাধ্যমে ওনার সুস্বাস্থ্য কামনা করছি। এবং আজকের এই এলাকা উজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণের কল্যাণ এবং শুভ কামনা করে আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলা শুরু করছি। সংগ্রামী দেশবাসী, ওলামা একরাম, যুবক ভাইরা, আজকের আমরা এইরকম খোলা মন নিয়ে এইরকম একটি তাফসীর মাহফিলের আয়োজন করার যে পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে করে দিলেন, আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং এই জন্য যারা জীবন দিয়েছে তাদের শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করুক, এই দোয়া করছি। সংগ্রামী দ্বীনী ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে মূলত আমার কথা শোনার জন্য তো আপনারা এখানে আসেন না। প্রধান অতিথির এখন আসতে বিলম্ব হচ্ছে। উনি আজকে সিলেটে মাহফিল করেছেন এবং সিলেট থেকে সরাসরি এখানে আসতেছেন, আমাদের কাছাকাছি এসে গেছেন। অল্প সময়ের মধ্যে আশা করি আমাদের স্টেজে আসবেন এবং আমার গুরুত্বপূর্ণ ভাষণ আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকের আপনাদের কাছে একটি কথাই আমি বলে আমার কথা শেষ করতে চাই। আমরা মূলত একটি মৌলিক বিশ্বাসের উপরে ভিত্তি করে মুসলিম এবং অমুসলিমদের পার্থক্য নির্ণয় করে সেই বিপ্লবী আহ্বান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কালেমা গ্রহণ করার কারণে যারা বেদিন ছিল, কাফের ছিল, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যারা উঠে পড়ে লেগেছিল, অস্ত্র নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এসেছে, এই বিপ্লবী কালেমা পাঠ করার জন্য তিনি রসুলকে তার জীবনের সবকিছুর বিনিময়ে তার রক্ষা করার জন্য অস্ত্র নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছে। বন্ধুরা, আমরা তো অহরহ কালেমা পড়ি, কিন্তু সেই স্পিড আমাদের মধ্যে আসে না। এর মূল কারণ হচ্ছে আল্লাহ রসুলের যাদেরকে কলেমা শিখিয়েছে তারা ওহির জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে তাদের জীবনকে আল্লাহ এবং আল্লাহ রসুলের রঙে একাকার করে দিয়েছে। যে কারণে এই বিপ্লবী কলেমা পাঠ করার পর তাদের ব্যক্তিগত জীবনের পূর্বের সমস্ত আচরণকে পরিবর্তন করে আল্লাহর হুকুম এবং রসুলের বিধান অনুসারে তাদের সমস্ত জীবন পরিচালনা করার জন্য অঙ্গীকারবদ্ধই শুধু হয় না, জীবন, যৌবন, অর্থ, সম্পদ সবকিছু এই দিনকে বিজয়ের জন্য তারা ব্যয় করেছেন। তারা বিপদগামী হন নাই। বন্ধুরা আমার, রাসূলুল্লাহর এই দাওয়াতে দ্বিতীয় যে কথাটা ছিল, প্রথম কথা আল্লাহর কর্তৃত্ব, রসুলের নেতৃত্ব আমরা মেনে নেব। 2 নম্বর কথা হচ্ছে যে আল্লাহর কর্তৃত্ব, রসুলের নেতৃত্ব মেনে নেওয়ার সাথে সাথে এই বিশ্বাসের সাথে আমাদের যা সামঞ্জস্য নাই, বৈসাদৃশ্য আমাদের আচরণে তার পরিবর্তন করে আল্লাহর বিধান এবং রসুলের পরিকল্পনা অনুসারে আমাদের টোটাল জীবনটাকে সংস্কার করব। এই সংস্কারের মাধ্যমে যারা একত্রিত হয়েছে তাদের নেতৃত্বে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার নেতৃত্বে যে তাগুতি শক্তি প্রতিষ্ঠিত ছিল তাদেরকে পরিবর্তন করে আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, বেলাল এরকম লোকদের হাতে, সৎ, যোগ্য, খোদাবলী লোকদের হাতে নেতৃত্ব চলে আসছে। তারপরে ইসলামী বিপ্লব সংগঠন করা সম্ভব হয়েছে। বন্ধুরা আমার, আমরা যদি আমাদের সত্যিকার অর্থে যদি আমরা মুক্তি চাই, আপনাদের প্রতি আমার আহ্বান, আসুন আমরা সমাজের সর্বস্তর থেকে অসৎ, অযোগ্য, খোদাহীন নেতৃত্বকে পরিবর্তন করে সৎ, যোগ্য এবং খোদাভীরু লোকদের হাতে আমাদের সমাজের রাষ্ট্রীয় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সর্বস্তরের যদি আমরা সৎ, যোগ্য, খোদাভীরু লোকদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি, তবেই এই সমাজের বৈষম্য দূর করা সম্ভব। তা না হলে দফার পর দফায় আমরা রফা হয়ে গেছি, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। শাসনের পরিবর্তন হচ্ছে কিন্তু শোষণের পরিবর্তন হয় না। আসুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য আমরা আল কোরআনকে আমরা বুকে ধারণ করি এবং আমাদের জীবন, যৌবন, কর্মক্ষেত্রে আল কোরআনের আলোকে সমস্ত করে তুলি। এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য মাস্টার আব্দুল মান্নান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, গলা উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আলোচক, যার আলোচনা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষমান ইসলামিক ফাউন্ডেশন এর সম্মানিত ইনচার্জ মিডিয়া সেল, 21 টিভির সম্মানিত ধর্মীয় উপস্থাপক, বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ ডক্টর ফখরুল আশিকি সাহেব দামাত বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের আশপাশে অনেক লোক দাঁড়িয়ে আছেন। পিছনে আমাদের পর্যাপ্ত পরিমাণে খালি জায়গা আছে, আমরা ওখানে বসে যাব। আর স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন, আপনারা আপনাদের দায়িত্ব ভালোভাবে পালন করলে অনেক সুন্দর হবে। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থা করে
মাহফিলের সৌন্দর্যতা রক্ষার্থে আমরা সকলে বসে গেলে ভালো হয়। ইতিমধ্যে আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার সর্দার সাহেব। মাহফিল কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আলোচক ডক্টর শেখ ফখরুল আশিকি সাহেব দামাত বারাকাতুহুম, ধর্মীয় উপস্থাপক 21 টিভি ঢাকা। আমি হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বরিশালের যারা আছেন আপনারা কেমন আছেন? সবাই ভালো তো? আমাদের সকলকে ভালো রাখেন একজন চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ যদি ভালো রাখেন, আল্লাহ যদি বিধানদাতা সৃষ্টিকর্তা লালন কর্তা পালন করতে হয়, তাহলে গোটা বিশ্বে একমাত্র কর্তৃত্ব চলবে একজনের, তিনি কে? আর আল্লাহর এই বিধানের সর্বশ্রেষ্ঠ বিধান হচ্ছে কোরআন। আর এই কোরআনটাকে আমরা শুধুমাত্র বাংলাদেশের ঘরে ঘরে নয়, আগামীর সংসদে কোরআনটা চালু করতে চাই, ঠিক না? সময়ের পরিবর্তন হয়েছে, আজকেও খেলা হবে। কি হবে? এই যে বরিশালবাসী, কি হবে? বিপিএল তো তোমরা যুবকরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছ খুব তাড়াতাড়ি। বিপিএল আর কারো এখন খাবার দেয় না, বরিশাল জিন্দাবাদ, ঠিক না? যেমন বিপিএল এ তোমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছ, তেমন ইসলামে ওই বরিশাল থেকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে, কথা বলো ঠিক না? বরিশাল যেদিকে যাবে সংসদটাও সেদিকে যাবে, তার বিকল্প কথা নাই, কথা বলো ঠিক না? ভুলে গেলে চলবে না, এই বাংলার জমিনে 16 কোটি মুসলমান, তাদের 32 কোটি হক আছে। 15.5 বছর ফেসিবাদ সরকারের যন্ত্রণায়, আয়না ঘরের কষ্টে, নির্যাতনের পর এখন আবার যুবকরা গর্জে উঠেছে। যুবকরা এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। তাদেরকে আর তোমরা দাবিয়ে রাখতে পারবে না, কথা বলো ঠিক না? Just right now I want to declare, এই মুহূর্তে আমি ডিক্লেয়ার করতে চাই, আগামীর সংসদে কারা যাবেন সেটা দেখার বিষয় নয়, কিন্তু আগামীর সংসদ চলতে হলে এই কোরআনটা দিয়ে সংসদ চলতে হবে, কথা বলো ঠিক না? আগামীর সংসদ চলতে হলে কোরআনের বাইরে একটা কথা চলবে না, কথা বলো ঠিক না? আগামীর সংসদ চলতে হলে কোরআনের বিরুদ্ধে একটা আইন যে মুখ দিয়ে চালু হবে, এই বরিশালের যুবকরা এই তাওহীদি জনতা তার মুখের ভিতর থেকে জিভটা টেনে ছিঁড়ে ফেলবে। কারা কারা রাজি আছো? হাত উঁচু করে দেখাও। ঘরে ঘরে জ্বলতে চাই না, এই ঘরে ঘরে অনেক জ্বেলেছি, 15.5 বছর কিছু করতে পারি নাই। ঘরে ঘরে যা জ্বেলেছি ঘরটাকে পরিবর্তন করতে পারি নাই। ঘরে ঘরে জ্বলার পর বুঝতে পেরেছি, একদিকে ঘরে কোরআন, অন্যদিকে মদের লাইসেন্স দেওয়া হয়েছিল, কথা বলো ঠিক না? এখন আর ঘরে ঘরে নয়, আগামীর সংসদটা কোরআন দিয়ে গঠন করতে হবে, তার কোনো বিকল্প নাই, কথা বলো ঠিক না? আর সেক্ষেত্রে আমরা তো আছি। জীবনের শরীরের এক বিন্দু রক্ত থাকতেও কোরআনের বাইরে বাংলাদেশ চলতে দেওয়া হবে না। এজন্য এই কোরআনটা আমরা সংসদে চাইতো ইনশাআল্লাহ। ভুলে গেলে চলবে না, বাংলার জমিনে 5 লক্ষ মসজিদ রয়েছে। এই 5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 1,25,00,000 বার আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠে সারা বাংলাদেশের জমিন, কথা বলো ঠিক না? এই আল্লাহু আকবার ধ্বনিতে সূর্যটা একবার উদিত হয়, আবার আল্লাহু আকবার ধ্বনিতে সূর্যটা অস্তমিত যায়। অতএব আমি বরিশালবাসীর কাছে জানতে চাই, যাদের আল্লাহু আকবার ধ্বনির শব্দে কানে জ্বালা ধরে, আজকে বরিশাল থেকে ডিক্লেয়ার করতে চাই লক্ষ জনতার সামনে, তোমার যদি তাকবীরের ধ্বনিতে জ্বালা ধরে যায়, তুমি দেশ ছেড়ে পালাও। ভুলে গেলে চলবে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে কত প্ল্যান, কত প্রোগ্রাম ছিল 2042 সালে, এই করবে সেই করবে। আল্লাহ বলছে না, 7 মিনিটে স্বাধীন বাংলাদেশ, কথা বলে ঠিক না? এজন্য যুবকরা কথা বলতে শিখেছে, যুবকরা আজ কথা বলতে শিখেছে, তারা কথা বলতে চলেছে। যুবকদের সামনে কথা বলার, দুর্নীতি করার চিরতরে বাংলার জমিনে কবর রচনা হবে, কথা বলে ঠিক না? এই বাংলার জমিনে আর দুর্নীতি চলবে না। দুর্নীতি চলতে দেওয়া যাবে?
এই যে তৌহিদে মুসলমান, বিশেষ করে যুবকরা, ওরা তো আমার কলিজার টুকরা। কারণ এরাই কিন্তু বাংলাদেশকে নতুন স্বাদে, নতুন আঙ্গিকে বাংলাদেশকে তৈরি করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? এই যুবকরা যদি আবার গর্জে উঠে আবু সাইদ মুগ্ধের মতো দুহাত প্রসারিত করে প্রয়োজনে লক্ষ লাশ পড়ে যাবে, তবে দেশে আর রামপন্থী বামপন্থী ঢুকতে দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? অতএব আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ প্রস্তুত তো সবাই? যদি আমরা ডাক এসে যায় আরেকবার স্বাধীনতার জন্য যদি প্রস্তুত হতে চাই, কারা কারা জীবনটা রক্ত দিয়ে হলে আমার বিশ্বনবী এবং কোরআনটার জন্য জীবন দিতে প্রস্তুত আছো? তারা শুধু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। আজকে খেলা হবে এখানে। কথা বলে ঠিক কিনা? এখন থেকে আর কোনো খেলা চলবে না, কোরআনের খেলা চলবে বাংলার জমিনে। কারা কারা প্রস্তুত আছো জীবন দিতে? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। ভুলে গেলে চলবে না, এটা কিন্তু শহীদ আল্লামা সাইদির এলাকা। কথা বলো ঠিক কিনা? ভুলে গেলে চলবে না, এই বরিশালের জমিনে অনেক আল্লাহর ওলিরা রয়েছেন। অতএব বিপ্লবটা এখান থেকে শুরু হবে এবং শেষ হবে গিয়ে সংসদে। কথা বলো ঠিক কিনা? অতএব আল্লামা সাইদির, এর আগে তো বাবার বিদেশ থেকে এনে বাবার জন্য কিন্তু ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আজকে বরিশালের এই ঐতিহাসিক মাঠ থেকে আমরা ডেথ পয়েন্ট কণ্ঠে বলতে চাই, শহীদ আল্লামা সাইদিকে যারা এভাবে ইঞ্জেকশন পুশ করে শহীদ করেছে, তাদেরও কিন্তু প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলো ঠিক কিনা? কারণ আমরা জেগে গেছি, আমরা প্রস্তুত আছি। কথা বলো ঠিক কিনা? সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক। চিৎকার করে পড়ে আমিন। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرمه من البيان ما لم يعلم فسبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আল্লাহর কালাম যেখানে পড়া হয়, প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আল্লাহু আকবার পড়লে খুশি হন একজন চিল্লা পড়তে হবে। তিনি কে? পড়া যাবে তো ইনশাআল্লাহ? প্রস্তুত তো সবাই ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রাহিম علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
والسجدان والسماء رفعها ووضع الميزان الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الله أكبر. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন ঠিক না আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে সবাই তবে কেন এক না হে মুসলমান এক হও করি আহ্বান এভরিবডি রাইজ ইউর হ্যান্ড সবাই হাত উঠান একসাথে আমরা ঐক্য চাই কে চাই না চিল্লা বলে ঠিক না এখন আগামী বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ চিল্লা বলে ঠিক না তবে কেন এক না হে মুসলমান এক হও করি আহ্বান ঠিক না বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠে ঠিক না বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটা ঠিক না শহীদ আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ তিনি বলেছেন হাজার বছর হাজার দিন আমি বিড়ালের মতো বাঁচতে চাই না বাঘের মতো একটা দিন বাঁচতে চাই ঠিক না একটা তো জীবন মরণ তো একটাই একসাথে মিলে মিশে
এক দেহ প্রাণ, এভরিবডি একসাথে, তবে কেন এক না, এক হও করি, তবে কেন এক না হে মুসলমান, এক হও করি আহ্বান, ঠিক না? পশ্চিম ভরসা কাছে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকে প্রধান আলোচক আমার খুবই কাছের একজন প্রিয় দিনী ভাই, যিনি বাংলাদেশের দ্বিতীয় জাকির নায়েক বলা হয়। তিনি আয়নাগড়ে অনেক কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু তিনি এখন বাগের বেশে আবার বাংলার জমিনে কোরআন প্রচার করছে, কথা বলা ঠিক না? আজকের অন্যতম সভাপতি আমার ঠিক ডান দিকে বসে আছেন মোহাম্মদ দেলোয়ার সরদার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে জনাব এস শরফুদ্দিন আহমদ সান্টু, আলহাজ মাস্টার আব্দুল মান্নান, যিনি একটু আগেই আমার আগে বক্তব্য রেখেছিলেন। বিশেষ আকর্ষণ হিসাবে আমাদের সঙ্গীত শিল্পীরা ছিল এতক্ষণ ধরে। বিশেষ করে রাইট নাও আই ওয়ান্ট কনসিডার দোজ হু পিপল আর ইন ফ্রন্ট অফ মি, যারা এই মুহূর্তে আমার সামনে বসে আছেন। আমি মনে করি এই মঞ্চে আমরা যারা আছি তাদের চাইতে আপনাদের মূল্য অনেক বেশি, কারণ ইউ অল আর সিলেক্টেড বাই অলমাইটি। আজকে আপনারা প্রত্যেকে একজন করে প্রধান অতিথি, ঠিক না? আপনারা আজকে নাই তো আমরা নেই, আপনারা আছেন বলেই কিন্তু আমরা আছি। এজন্য আমরা সব সময়, আমি বিভিন্ন জায়গায় গিয়ে একই কথা বলি, লক্ষ জনতা আর উপস্থিতিতে একই কথা বলবো, আপনারা আছেন বলেই তো আমরা আছি। আর আপনাদের মাধ্যমে কিন্তু সিলেকশন পাবো বা ইলেকশন হবে আগামীর বাংলাদেশে, ঠিক না? এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আসুন শুরুতেই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যিনি বেকারিম আজকে আমাদেরকে এখানে সিলেকশন করে নির্বাচন করেছেন তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য, যিনি আমাদেরকে নিয়ে এসেছেন, বসার সুযোগ করে দিয়েছেন। এবং এই মুহূর্তে a lot of patient, আপনাদের অনেকের আত্মীয় স্বজন, they are struggling a lot with the cancer, with the various kind of disease in hospital. এই মুহূর্তে একজন দুজন নয়, হাজার হাজার মানুষ আপনার আত্মীয়রা হসপিটালের মধ্যে বিছানায় কাঁদছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ চাইলে এটা করতে পারতেন, কিন্তু আল্লাহ আপনাকে সুস্থ সুন্দর সফলভাবে যেখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আসুন না সে আরশের মালিকের দরবারে একবার চিল্লিয়া পড়ে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে খুশি হন একজন, তিনি কে? শুকরিয়া কি সব সময় নাকি মাঝে মধ্যে হবে? সব সময় শুকরিয়া জ্ঞাপন করলে আপনার সম্মানটা বৃদ্ধি করবে একজন, তিনি কে? সকালবেলা শুকরিয়া জ্ঞাপন করবো কার? সন্ধ্যায় শুকরিয়া জ্ঞাপন করবো কার? ঘুম থেকে উঠে শুকরিয়া জ্ঞাপন করবো কার? অফিসে গিয়ে শুকরিয়া জ্ঞাপন করবো কার? ঘুষ খাওয়ার সময় কার? হ্যাঁ, তবে বিগত 15টি বছর ধরে ফিসিবাদ সরকারের সময় অনেক ইমানদার ঘুষখোর আমরা পেয়েছি, কথা বলো চোখে। টেবিলে বসে কিসের রমজান মাস, কিসের হালাল কিসের হারাম, আই ডোন্ট কেয়ার, বাট আই নিড মানি, আমার টাকা দরকার। সেজন্য এই দেশে 1 কোটি টাকা রাস্তার টেন্ডারবাজি হয়েছিল, মাত্র 10 লাখ টাকা খরচ করে বাকি 90 লক্ষ টাকা পকেটে ঢুকিয়েছে, কথা বলতে পারে। এখন আর এটা চলবে না। এখন যুবকরা মুখে মুখ, চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। যুবকরা প্রমাণ করে দিয়েছে যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ, কথা বলতে কিনা? সেরকম একজন ঘুষখোর অফিসার বিগত ফিসিবাদ সরকারের সময় অফিসে বসলেন, রমজান মাস চলছে, জোহরের নামাজও পড়েছে, মাথায় টুপি লাগিয়ে তার টেবিলে বসে তার পিএস বলল, স্যার ফাইল ইজ রেডি, নো প্রবলেম, whenever you will sign it here you will get money. স্যার ফাইল রেডি আছে, টেন্ডার বাজো রেডি আছে, শুধু একটা সাইন করবেন, মাল পেয়ে যাবেন, ঠিক না? সে বলল ঠিক আছে দাও, সাইন করে দেই। সে সিগনেচার করলো। এবার ওই টেন্ডার বাজরা একটা বড় খাম এনে বলল, স্যার অনেক খুশি হয়েছে, আপনি যে কাম করিয়া দিয়েছেন বিশাল খুশি। এই জন্য একটা খাম তার হাতে যখন ধরিয়ে দেয়, তখন ওই ঘুষখোর বেটা ফেসিবাদের দোসর সে বলল, রমজান মাস চলছে, তুমি কি রোজা রাখো নাই? তখন সে জবাবে বললো, স্যার রোজা রেখেছি। তুমি রোজা রেখেছো, আমাকে দেখলে কি মনে হয়? স্যার আপনাকেও দেখলে পাক্কা রোজাদার মনে হয়। তো বললো, তুমিও রোজা রেখেছো, আমিও রোজা রেখেছি, চলছে রমজান মাস, এই খামটা হাতে দিয়ে কি হাতটা নাপাক করতে চাও মিয়া?
ড্রয়ারটা টান দিয়ে বলে ডাইরেক্ট ড্রয়ারে দাও, ড্রয়ারে দাও। এটা আর বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না। আমরা ফেসিবাদ সরকারকে চিরতরে বাংলার জমিন থেকে তাড়িয়ে দিয়েছি, তারা পলায়ন করেছে, কথা বলে ঠিক না। তাদের কপালে গরম ভাত ছুটে নাই, দুপুর বেলা গরম ভাত খাবে। আল্লাহ বলছে এখানে নয়। শহীদ আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ তিনি বলে দিয়েছিলেন 16 কোটি মুসলমানকে খেপাবেন না, তাহলে বাংলার জমিনে গাছটাকে নাড়া দিবে, দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বা, কথা বলে ঠিক না। সেটাই কিন্তু হয়েছে। আফা কেমন আছে আফা? কার সাথে শোয় কার সাথে খায় তা তো আর জানি না, তবে তোমাকে বাংলার জমিনে আর ঢুকতে দেওয়া হবে না, ঠিক না? তোমার দোসর যারা আছে তোমরা প্রস্তুত থাকো, এই বাংলার জমিনে আর রামপন্থী বামপন্থী ঢুকতে দেওয়া হবে না, তাদের চিরকবর রচনা হবে এই দেশে, কথা বলে ঠিক না। সেজন্য চাই ঐক্য। কি চাই? এই মুসলমান কি চাই? আমরা একবার চিৎকার করে বলি ঐক্য, ঐক্য, ঐক্য চাই। আবার ঐক্য চাই, ঐক্য চাই, একসাথে ঐক্য চাই। আমরা সবাই মিলে দেশটা করতে চাই, কিন্তু দাদাদের তো মাথা খারাপ, ওরা মাঝে মধ্যে এখনো শগুন চক্ষু দেওয়ার চেষ্টা করে, কথা বলে ঠিক না। দাদারা আপনাদেরকে জানিয়ে দিতে চায়, নিজের চরকায় তেল দেন। বাংলাদেশের বিজেপি এখন বর্ডার গার্ড যখন পাহারা দেয়, ওই পাশের দাদাদের কলিজা কেঁপে যায়, কথা বলে ঠিক না। অতএব দাদাদেরকে বলবো, আর কত দাদাগিরি দেশে আর দেখাবেন না, চিল্লা পড়ে ঠিক না। আমরা প্রস্তুত আছি, হাতে হাত রেখেছি, অতএব আমাদেরকে কেউ থামাতে পারবে না, কথা বলছি কিনা। আজকে এই জন্য আমরা এই সুন্দর বিশাল এত অসাধারণ মাহফিলের জন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করবো, একজনে চিৎকার করে বলতে হবে তিনি কে। শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, কথা বলো ঠিক কিনা। যে সম্মানটা ডক্টর মিজানুর রহমান আজহারীর বাড়িয়ে দিয়েছিল, তাকে নিয়েও কিন্তু হিংসা করা হচ্ছে বাংলার জমিনে, কথা বলো ঠিক কিনা। হিংসুটেরা হিংসা করবে আর আল্লাহর কাজ তার সম্মান বাড়িয়ে দিবে, কথা বলো ঠিক কিনা। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করবো কার? আমার রব্বুল আলামিন বলেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম, ও দুনিয়ার গোলাম, তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো। যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, তোমাদের সুখ, তোমাদের শান্তি বৃদ্ধি করে দিবেন একজন, তিনি কে? If you gratitude to me, I will increase your marks, your honor, your happiness, your family happiness, all everything I will increase. যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, তোমাদের সব কিছু বৃদ্ধি করবেন একজন, তিনি কে? আবার রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, আর যদি তোমরা না শুকরিয়া করো, ইন্না আযাবী লাশাদীদ, মনে রেখো আমার কাছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আছে, ঠিক না? যদি না শুকরিয়া করো, then you have to mind it when you realize it. I have a lot of painful punishment. এজন্য আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহর মার দুনিয়ার চূড়ান্ত ভাবে বাংলার জমিনে প্রমাণ হয়েছে। এই জন্য আমরা বলতে চাই, যারা সংসদে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, ভুলে যাবেন না জনসমর্থন ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না, কথা বলতে দেখা যাবে এখন আর কারচুপি, রাতের অন্ধকারে ভোট চলবে না। এখন বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, এখন এই দেশের মানুষ 66% মানুষ ইসলামপন্থীদেরকে চাই, কথা বলতে কিনা। এটা প্রমাণ হয়ে গেছে। তো অনেকের দেখেছি শুকরিয়া নাই, ডান হাতে কামাবে বাম হাতে কামাবে, এরকম আছে না নাই? কিন্তু আমরা যারা আছি মধ্যবিত্ত, আমরাই ভালো আছি। আমরা ভালো আছি না? এই মুসলমান হাত উঁচু করে একটু আল্লাহকে দেখিয়ে দেন না, বলেন আমরা ভালো আছি কিনা। আরেকবার চিৎকার করে বলেন ভালো আছে কিনা। একসাথে করে দেন আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি, কিন্তু 1000 কোটি টাকার
অনেকে দেশে ভালো নাই। যারা লুট করেছে ব্যাংকের টাকা, তারা দাড়ি কামিয়েও কিন্তু এই সীমানাটা পার হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ওই দিন শেষ। যারাই দুর্নীতি করবেন তাদেরকে আমরা রেড অ্যালার্ট জারি করতে চাই। দুর্নীতি আর বাংলার 56,000 বর্গ কিলোমিটারের মানচিত্রে চলবে না। কথা বলে ঠিক কিনা? যুবক, don't worry, doesn't matter. Right now a lot of angels they are struggling, standing behind you, besides you, in front of you. এই মুহূর্তে হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা চতুর্পাশে আমাদেরকে পাহারা দিচ্ছে। কথা বলতে কেন? দিন পাল্টে গেছে, সবাই পাল্টে গেছে। এক সময় তাফসীরের কোরআন মাহফিলটাকে আয়োজন করার জন্য, অনুমতি নেওয়ার জন্য থানায় গিয়ে বসে থাকতে হতো। কথা বলতে কেন? রামপন্থীরা সুযোগ দিত না, অনুমোদন দিত না। আর দাবার গুটে এখন পাল্টে গেছে। এখন we have to spread Islam all over the country. আমরা এই মুহূর্তে ইসলামী বিপ্লব, ইসলামের কথাটা সারা বিশ্ব, সারা বাংলাদেশের প্রতিটি পরকে পরকে ছড়িয়ে দিতে চাই। কথা বলতে কেন? আমাদের সাথে কি আছেন? বিশ্বাস আছে? আমাদের সাথে যদি আল্লাহ থাকেন তাহলে আল্লাহর কোরআনের ওই কথাটা নিশ্চয়ই 100% রাইট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া, those people are depend on daily basis income, Allah is good enough for him. Those people are depend on Almighty Allah, Allah is good enough for us. আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবী যখন মদিনা থেকে হিজরত করছেন, আমার নবীর সাথে তার প্রিয় বন্ধু আবু বকর ছিল। সাইয়েদনা আবু বকর যখন গুহার মধ্যে পালিয়ে আছেন, ঠিক ওই সময় কাফেররা ঘোড়া নিয়ে ওই পাহাড়ের পাশ দিয়ে হাঁটছে, চকবক করে ঘোড়ার পায়ের আওয়াজ যখন আওয়াজ করলেন, তখন সাইয়েদনা আবু বকর বিশ্ব নবীকে বললেন, ও নবী, আজকে আমাদের রক্ষা নাই। ওই যে কাফেরদের ঘোড়ার আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়, আমার বিশ্ব নবী বলে দিয়েছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার। লা তাহজান, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড আবু বকর, ইন্নাল্লাহা মা'ানা, অলমাইটি উইথ আস। আল্লাহ আমাদের সাথে আছে। কথা বলে ঠিক কিনা? 15-16টা বছর ধরে আমরা এক বাড়ি থেকে অন্য বাড়িতে পালিয়ে বেরিয়েছি, কিন্তু এখন রাজার মতো আবার বাংলার জমিনে আমরা ফিরে এসেছি। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? শতভাগ বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আমার রব্বুল আলামিন ডাকার জন্য প্রস্তুত। পৃথিবীর সবাই যখন ডাকে, কারো কাছে চায়, পৃথিবীর মানুষ যখন একজনের কাছে গিয়ে টাকা ধার চায় বা কারো কাছে সাহায্য চায়, ওই মানুষটা একবার, দুইবার, তিনবারের পর মানুষটা কিন্তু রাগ হয়ে যায়। কিন্তু আবার রব্বুল আলামিনের কাছে যদি আমরা না চাই, আমার রব্বুল আলামিন রাগ হয়ে যায়। আল্লাহু আকবার। What's the process of Almighty? একটা মানুষের কাছে আপনারা যদি যান, ধরেন সভাপতি সাহেবের কাছে 1 লাখ টাকা চাইলেন মাহফিলের জন্য, দ্বিতীয়বার আবার বললেন আরো 1 লাখ লাগবে, তৃতীয়বার আবার বললেন আরো 1 লাখ লাগবে, চতুর্থবার তিনি বলবেন আর আমার কাছে আইও না, মনু অম্মে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলে, না মনু, মোর কাছে চাও, যত চাইবা তত দিব। কথা বলে ঠিক কিনা? Allah is ready whenever you will call to Almighty. Allah is ready to give you. আল্লাহ প্রস্তুত আছে আমাদেরকে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করবো একজনের, তিনি কে? কম নাকি বেশি? আসুন শুরুতেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, একসাথে করি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন ছোট্ট শিশুকে খুশি করতে 5 টাকা কিংবা 10 টাকা লাগে, একটা ললিপপ কিংবা চিপস লাগে। তো আল্লাহ বলছে, না বলা, আমাকে খুশি করতে তোর কিছু লাগবে না, জাস্ট অনলি ফর ওয়ান টাইম, একবার শুধু আল্লাহ বলে চিৎকার করে দে, তোর পিছনের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। কেমন আল্লাহ পেয়েছি আমরা, তাই না? আপনি আপনার জীবনে অনেক গুনাহ করেছেন। একজন 70 বছরের মানুষ যখন তার জীবন পরিচালনা করে, হাজার নয় লক্ষ লক্ষ কবিরা গুনাহ করে, আর আল্লাহ বলে ওই মানুষটা একবার ডাকলে আমি খুশি হয়ে যাই। যখন বয়োবৃদ্ধ মানুষ চোখের পানি ছেড়ে দেয়, আপনারা কি জানেন? চোখের পানি যখন ছেড়ে দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, কি ব্যাপার,
ও আমার দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে ও চোখের পানি ফেলে কেন? ফেরেশতারা তখন আল্লাহকে বলে, আল্লাহ ও জীবনে অনেক গুনাহ করেছে সেজন্য কান্না করছে। আল্লাহ জিজ্ঞাসা করে, সে কি আমাকে দেখেছে কিনা? ফেরেশতারা বলে, না, দেখে নাই। আল্লাহ জিজ্ঞাসা করে, ও কার ভয়ে কান্না করছে? আল্লাহ কবরের আযাবের ভয়ে কান্না করে। আল্লাহ জিজ্ঞাসা করে, কিসের ভয়ে কান্না করছে? ফেরেশতারা বলে, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করে। আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে বয়োবৃদ্ধ মানুষটা আমাকে দেখে নাই, কবরের আযাব দেখে নাই, জাহান্নামের আগুন দেখে নাই, না দেখে যেই মানুষটা কান্না করছে, ফাআশহাদু লিআগফিরান্না লাহুম, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে ওই মানুষটার জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। কেমন আল্লাহ পেয়েছেন আপনারা? আর চিন্তা আছে, আল্লাহর প্রতি মায়া লাগে না? কথা বলছেন না কেন? মায়া লাগে? আচ্ছা বলুন তো, কেমন মায়া আল্লাহর প্রতি? কোনো কন্ডিশনাল লাভ এটা করা যাবে না। আল্লাহ দিচ্ছেন তাই বলে মায়া, তেমনটি নয়। শুধু আল্লাহর জন্য ফ্রম বটম ইউর হার্ট, হৃদয় থেকে মায়া করে এক ফোঁটা চোখের পানি কারা কারা ফেলেছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, এই মানুষগুলো তোমার জন্য চোখের পানি ফেলেছে। আল্লাহ তুমি যারা আজকে প্যান্ডেলে ঢুকবে গুনাহ নিয়ে, আল্লাহ তাদেরকে গুনাহমুক্ত করে তুমি বাড়িতে নিয়ে যাও। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ তো এমন আল্লাহ। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছে, সাইয়েদানা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কি না? সাইয়েদানা মুসার নাম ছিল মুসা। মুসার নাম কি ছিল? মুসা কালিমুল্লাহ। মুসা ছিল নরম নাকি গরম? কথা বলছেন না কেন? নরম নাকি গরম? কম নাকি বেশি? এতটাই গরম ছিল মুসা, যখন সে মাথা তার গরম হয়ে যেত, আমরা টুপি পরছি একটা, তার টুপি লাগতো দুইটা। তার যে ছোট ভাই হারুন, তাকে তার অ্যাসিস্ট্যান্ট নবী হিসাবে পাঠিয়ে দিয়েছেন, বলছে তুই তারে ঠান্ডা কর, মুসা তো গরম। করুন আল্লাহু আকবার। তার মাথা টুপি বেদ করে চুলটা তার কাটার মতো খারাপ হয়ে যেত। করুন আল্লাহু আকবার। সাইয়েদানা মুসা আল্লাহকে বলছে, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, না, আমাকে দেখতে পাবা না। তো ওয়া কি কইল, হইবে আমারে দেখতে হইবে। কি বলে? আমারে বলছে, আল্লাহ আপনি অনেক অডিও কলে কথা বলছেন, এখন ভিডিও দেখতে চাই। কি দেখতে চাই? আজকাল যুবকরা ভিডিও কলে কথা বলে, ঠিক কিনা? শুধুমাত্র বাপমার সাথে কথা বলে তেমনটা নয়, রাতের অন্ধকারে জিএফ এর সাথে কথা বলে। কথা বলে, ঠিক কিনা? এলাকায় হয় না? হ্যাঁ, তোমরা যুবকরা কাদেরকে বিশ্বাস করছো? মেয়েদেরকে বিশ্বাস করো, তাই না? কাদেরকে বিশ্বাস করো? ওই মেয়েগুলো তো এখন কক্সবাজারে 16 Pro Max কিনতে যায়। কথা বলো, ঠিক কিনা? কাদেরকে বিশ্বাস করছো? এই যুবকদেরকে। বরিশাল্লা এই যুবক, সুন্দর সুন্দর যুবকদেরকে ওরা পছন্দ করে না, ওরা পছন্দ করে 60 বছরের মুস্তাককে। কথা বলো, ঠিক কিনা? সময় পাল্টে গেছে। কাদেরকে বিশ্বাস করো? তোমরাও কিন্তু কম দুষ্ট না যুবকরা, তোমরা অনেক ইমানদার প্রেমিক ওখানে আছে না? রে, জোহরের নামাজে মসজিদে ঢুকছো, এর মধ্যে তোমার জিএফ তোমাকে ফোন করেছে প্রায় 15 বার। মসজিদ থেকে বের হয়ে জিব্বায় কামড় দিয়ে কয়, খাইছে রে, আজকে চাকরি নাই। কথা বলে, ঠিক কিনা? তখন ফোনটা ব্যাক করে জিএফ কে বলল, জান, জোহরের নামাজ ডান। এরকম আছে না নাই? বরিশালে নাই? হ্যাঁ, আছে নাকি? আবার রমজান মাস যখন আসে, সে কি কাণ্ড! পহেলা রমজানে সাহারির সময় সেলফি তুলে, 10-15টা আইটেমের সেলফি তুলে সেলফি পাঠায়, বলে যান ফার্স্ট সেহরি ডান। এরকম আছে না নাই? তোমরাও কিন্তু কম দুষ্ট না। এই জন্য ওদের জন্য আপনারা যারা আছেন, আজকে মান্নান স্যার আপনাকে বলতে চাই, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি। এই যুবকদেরকে বিয়ে করিয়ে দেন, ওরা জীবনও জিএফ এর সাথে কথা বলবে না। কথা বলতে কিনা? এই যুবক, আমরা কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি আমাদেরকে বিয়ে দাও, না হয় কিন্তু আমরা ভাইগা যাবো। কথা বলতে কিনা? আমাদের যুবকদেরকে একটাই পথ, একটাই সোজা কথা, বিয়ে করতে চাই, তাহলে ওরা আর কখনো হারাম রিলেশনে যাবে না। কথা বলে, ঠিক কিনা? এই জন্য আমরা বিয়ে করতে চাই, আমরা রেজিস্ট্রেশন করে কথা বলতে চাই, আন রেজিস্টার কথা বলতে চাই না। কথা বলে, ঠিক কিনা? কারা কারা কে রাজি আছো? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। মান্নান স্যার বিয়ের কত শখ দেখেন। তাও আপনারা বুঝেন না। এই যুবকদেরকে দেখতে চাই আগামীর এই মঞ্চে কমপক্ষে 10,000 যুবকের, যাতে করে বিবাহিত যুবকরা ঢুকে। কথা বলো, ঠিক কিনা?
আজকে দেখি একটা শক্তি পরীক্ষা হয়ে যাক, বিবাহিত বনাম অবিবাহিত। এ রাজি আছে তো? হ্যাঁ যুবকরা, প্রস্তুত তোমরা? অবিবাহিত কতজন হাত উঁচু করে আল্লাহকে দেখা? ওয়া কি এদের সব অবিবাহিত? আচ্ছা, আমরা একটা তাকবীর হবে, বিবাহিত বনাম অবিবাহিত। আগে অবিবাহিত, দেখি ব্যাকডেটেড পার্টিদের কি অবস্থা। অবিবাহিত প্রস্তুত? সবাই প্রস্তুত? বিচারক হিসেবে আমাদের মান্নান স্যার থাকবে। ওই ওনাকে মানি না, উনি তো কি বিবাহিত, ওই পক্ষে ভোট দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে তাই তো? ওকে, যারা বিবাহিত তারা প্রস্তুত? লিল্লাহে তাকবীর। দুদু, যারা বিয়া করো নাই চলে যাও। যে সাউন্ড শুনেছে মনে হয় তোমরা জিততে পারবে না। এই অবিবাহিত জিততে পারবা? যুবক জিততে পারবা? আরেকবার, অবিবাহিত না এবার বিবাহিত, আরেকবার লিল্লাহে তাকবীর। আচ্ছা, যারা অবিবাহিত তারা আর ইউ রেডি? এই যুবক, আর ইউ রেডি? আরেকবার, আর ইউ রেডি? লিল্লাহে তাকবীর। আরেকবার, অবিবাহিত, আর ইউ রেডি? লিল্লাহে তাকবীর। বিবাহিতরা তো জিতে গেছে মনে হয়, ভাবতে বেশি ভালো না। অসুবিধা নাই, তোমাদের বাবাদেরকে জিতিয়ে দাও, তাহলে তোমাদের বিবাহের ব্যবস্থা অতি তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক না? অন্তত এই উসিলায় যদি বাবারা একটু বুঝে, তবে ওরা যে বিবাহ করবে, তোমাদের বাবারা তো তোমাদেরকে কি বলে, এই বাদাইমা তুই কি খাওয়াবি, ঠিক কিনা? এই যুবক বলে কি বলে না? আজকে সে আল্লাহর কোরআনের কথা তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, لئن شكرتم لأزيدنكم إن الله يرزق من يشاء بغير حساب। ও দুনিয়ার গোলাম, ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা, তোমরা খেয়াল রেখো নিশ্চয়ই আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা, যত মানুষকে, যতজনকে যত রিজিক আদায় করবে, বেগাইরি হিসাব, যত খুশি তত আদায় করবে, যত কিছু তত দিবে। ইন্নাল্লাহ ইউতি মান ইয়াশা বেগাইরি হিসাব, আল্লাহ যত খুশি তত মানুষদেরকে রিজিক দিবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিতে পারবে না, ঠিক না? এজন্য আজকে যুবক, তোমরা বাড়িতে গিয়ে বাবাকে বলে দাও যে তোমার ঘরে যে আসবে, বাবা চিন্তা করিও না, সে তার রিজিক নিয়ে কিন্তু তোমার ঘরে ঢুকবে, কথা বলো ঠিক না? এজন্য আমরা বিয়ে করতে চাই, কি চাই? হারাম রিলেশন করতে চাই না, কথা বলে ঠিক কিনা? কারা কারা কোরআনটাকে হাতে নিতে চাই এবং আজকে রাতে ব্লক মারতে চাই? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। ব্লক মারতে চায় যারা, তারাই কিন্তু হাত উঠেছে। আমরা কোরআনের পক্ষে আছি, কারা কারা কোরআনটাকে বুকে জড়িয়ে নিতে চায়? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ আপনাকে দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লান তারানি, মুসা আমাকে দেখতে পাবা না। সাইয়েদনা মুসা বললেন, ও আল্লাহ আপনাকে দেখতে চাই, কারণ আপনার জন্য মায়া হয়। অনেক অডিও কলে আপনার সাথে কথা বলেছি, এবার ভিডিও কলে আপনাকে একটু দেখা দেন, একটু ভিডিও কলে দেখতে চাই। আহা, আল্লাহ আপনার কি একটু ক্লান্তি লাগে না? ও রব্বুল আলামিন, গোটা বিশ্বের এত সৃষ্টি আছে, গোটা বিশ্বের মধ্যে এত মানুষ আছে, জিন আছে, এত মানুষের আপনি চাহিদা পূরণ করেন, আপনার কি ক্লান্তি হয় না? আপনার কি একটু বিশ্রাম নিতে মন চায় না? আল্লাহ এত ব্যস্ত আছেন, আপনার কি একটু ক্লান্তি হয় না? আবার রব্বুল আলামিন তখন বলে দিয়েছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আবার আল্লাহ এটা বলে দিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুম তো পরের কথা, আল্লাহ একটু তন্দ্রা যাবে সেই সুযোগটাও কিন্তু আল্লাহ গ্রহণ করে না। বললাম আল্লাহু আকবার। সাইয়েদনা মুসাকে বললেন, মুসা দুইটা গ্লাস নিয়ে আসো, গ্লাসের মধ্যে পানি ঢুকিয়ে দাও, তুমি একটু দাঁড়াও, তোমাকে আমি এর ফলাফল দিচ্ছি। আমি আল্লাহ ওই সাগরের নিচের একটা পাথরের মধ্যে একটা ছোট্ট তেলাপোকা, একটা কীট যদি থাকে, তার খাবারের জন্য যখন আমি আল্লাহ প্রস্তুত থাকি, সে যদি একবার আল্লাহ বলে আমার দিকে ডাকে, তার খাবারটা যদি না দেয়, আল্লাহ আমার কি হবে? আল্লাহু আকবার। একটা সামান্য তেলাপোকা নয়, একটা সামান্য ছোট্ট কীট পাথরের মধ্যে, তারও যদি খাবার প্রয়োজন হয়, আমি আল্লাহ পাক যদি না দেই,
আমার আল্লাহর এই সৃষ্টি জগতের, এই মহা সৃষ্টি জগতের কসম দিয়ে বলছি, আমার আল্লাহর আর কি মূল্য রইল, বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা পানির গ্লাসের মধ্যে পানি নিয়ে যখন দাঁড়ালো, এবার আল্লাহ বলল, ও খুজুন নাওম ফিল মুসা, এই নাওম, এই ঘুম, তুমি মুসাকে ধরো। এবার মুসা গ্লাস দুটো নিয়ে হেলে দুলে পড়ে যায়। হঠাৎ করে দুটো গ্লাস হাত থেকে পড়ে গিয়ে চুরমাচুর হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরমাচুর হয়ে গেল। সাইয়েদনা মুসা তো লজ্জা পেয়ে যায়, আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমার চোখে ঘুম এসে গেছে, যার কারণে আমি আল্লাহ দুইটা গ্লাসটা ধরে রাখতে পারি নাই। সাইয়েদনা মুসাকে আল্লাহ বললেন, এই মুসা, মাত্র কয়েক সেকেন্ড তুমি গ্লাস ধরে রাখতে পারো নাই, একটু সামান্য ঘুম আসার কারণে এটা যেমন চুরমাচুর হয়ে গেছে। আর আমি তো ঘুম দূরে থাক, আমি যদি সামান্য সময়ের জন্য একটু তন্দ্র যেতাম, গোটা বিশ্ব মহাপ্রলয় হয়ে চুরমাচুর হয়ে যেত, বলুন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ কতটা খেয়াল রাখেন আমাদের দিকে, কথা বলেন ঠিক কিনা? সে খেয়াল রাখার জন্য আল্লাহকে সব সময়কে ডাকা দরকার আছে না নাই? আমার বিশ্বনবী বলে দিয়েছেন, একটা সময় স্পেশাল টাইম রয়েছে, যেই সময়টা আল্লাহ গোলামকে ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমাকে তোমরা ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেব। এবার রব্বুল আলামিন যখন ডাকেন, সেই ডাকাটা কিন্তু একটা স্পেশাল টাইম। সাইয়েদানা আমার বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আসমানে রব্বুল আলামিন কুদরতি ভাবে ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, আলা কাযা হাত্তা তুলুউল ফজর। রব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রথম আসমানে বান্দাদের সমস্যার সমাধানের জন্য তিনি ডেকে ডেকে বান্দাদেরকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, ওই কে আছো আমার কাছে গুনার জন্য ক্ষমা চাও, এখন ক্ষমা চাইবা, পিছনের গুনাহগুলো আমি মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। এখন ক্ষমা চাও, এখন রাইট নাও, আস্ক টু মি, আই উইল ফরগিভ ইউ, আমি তোমার জীবনের গুনাহগুলো এক মুহূর্তে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। কেমন আল্লাহ আমরা পেয়েছি, খেয়াল করেন, কেমন আল্লাহ আমরা পেয়েছি, যে মানুষদেরকে, গোলামদেরকে ডেকে ডেকে বলেন, আমার কাছে ক্ষমা চা, তোর পিছনের গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, ওহে কে আছো আমার কাছে রিজিক চাও। ও যুবক, তোমরা যারা আছো বারবার ইন্টারভিউ দিয়ে ফিল করো, তোমরা যারা আছো বাবার হোটেলে খাও, মনটা বড্ড খারাপ হয়ে যায়। আর কতদিন বাবার হোটেলে খাবো, রাতের অন্ধকারে উঠে যাও, সেজদায় লুটিয়ে পড়ো, আর আল্লাহর কাছে বলো, রব্বুল আলামিন, আর বাবার হোটেলে খেতে চাই না, তুমি আমাকে দাও, তুমি দয়া করে আমাকে রিজিক দাও। অথচ আল্লাহ বলছেন, আমিন মুস্তারজিকিন ফারযুকহু, কে আছো আমার কাছে রিজিক চাও, এখন চাও, অবশ্যই অবশ্যই তোমার রিজিকের আমি সন্ধান দিয়ে দেবো। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আল্লাহকে ডাকার জন্য সহি নিয়ত থাকা দরকার আছে না নাই? আল্লাহকে ডাকার জন্য চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে চাওয়া দরকার আছে না নাই? আল্লাহর কাছে যদি আমরা চাই আল্লাহর কাছেই চাইতে হবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ঠিক না? নাকি কোনো বাবার কাছে চাইতে হবে? বাবার কাছে চাইলে হবে? হ্যাঁ, বাবার দরবারে এরকম আছে না নাই? অনেকে যায় না, গিয়ে বাবার কাছে চায়, একদম 100% শিরক। অনেকে এরকম আছে, বাবার কাছে গিয়ে সন্তান চায়, বাবার কাছে গিয়ে অনেক কিছু চায়, অথচ তারা ভুলে যায় ওই বাবাই সবার আগে আল্লাহর জাহান্নামে যাবে। কথা বলে ঠিক না? কার কাছে চাচ্ছেন? এই জন্য পীর বাবা বলেন আর যা কিছু বলেন না কেন, সবচেয়ে বড় পীর হচ্ছে আমার বাবা মা। কথা বলে ঠিক না? যে বাবা মার কাছে আপনি একবার দোয়া চান, চোখের পানি ছেড়ে দিয়ে যদি বাবা মা আপনার দিকে একটু নেক নজর দিয়ে দেয়, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর খাস দয়ায় আপনার জীবনটাকে উজালা করে দিবেন একজন তিনিকে। এজন্য কি বাবার দরবারে যাবো নাকি আল্লাহর কাছে চাইবো? আমার রব্বুল আলামিন বান্দাকে উসিলা খুঁজে ক্ষমা করার জন্য, আমার রব্বুল আলামিন কিভাবে উসিলা খুঁজেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের যুগে
একদিন মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যায়। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তাকিয়ে দেখলেন কবরের মধ্যে আযাব আর আযাব। আল্লাহকে সাইয়েদনা মুসা বললেন, ও আল্লাহ, কবরের মধ্যে এত আযাব কেন? আল্লাহ বলেন, ও মুসা, কবরের মধ্যে যেই মানুষটাকে তুমি দেখছো, এই মানুষটা তার জীবনে এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, যার কারণে তার কবরে আযাব ইনক্রিজিং ডে বাই ডে ইলা কিয়ামত, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতেই থাকবে। সাইয়েদনা মুসা বড্ড মন খারাপ করলে কবরের পাশ থেকে তিনি চলে যান। সকালবেলা সেই কবরের পাশ দিয়ে তিনি গেলেন, বিকালবেলা আবার সেই কবরের পাশ দিয়ে আসছেন। এসে তিনি তাকিয়ে দেখে অবাক হয়ে গেলেন, সকালবেলা যেই কবরে শাস্তি আর শাস্তি চলছিল, বিকালবেলা সেই কবরে শান্তি আর শান্তি। সকালবেলা সেই কবরে শাস্তি, বিকালবেলা সেই কবরে শান্তি। আল্লাহকে সাইয়েদনা মুসা প্রশ্ন করলেন, ও আল্লাহ, আপনি তো সকালে বলেছিলেন তাকে আপনি ক্ষমা আসার আগ মুহূর্তে তার সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়। এবার সন্তানটার কাছে গিয়ে স্ত্রীকে ডেকে বললেন, শোনো, আমি তো খারাপ মানুষ ছিলাম, আমি তো আল্লাহর কোনো কাজ করি নাই, কিন্তু আমার সন্তানটাকে ইসলামের পথে নিয়ে আসতে চাই। আল্লাহু আকবার। আমি খারাপ, আমি নামাজ পড়ি নাই, খারাপ পথে চলেছি, কিন্তু ও আমার ওয়াইফ, বউ, শুনো, আমার এই সন্তানটাকে ইসলামের পথে আনতে চাই। ইসলামের পথে আনতে চাই নিয়ত করার পর আজকে তার সন্তানটা প্রথম যখন মক্তবে গিয়েছে, মক্তবে যাওয়ার পরে তার জবান থেকে প্রথম শব্দ এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা তার জীবনটা ক্যারিয়ার ছোট্ট শিশু শুরু করেছে বিসমিল্লাহ, মানে শুরু করেছে কার নামে? কথা বলছেন না কেন? শুরু করছে কার নামে? তার জীবনটা শুরু করেছে আল্লাহর নামে। বিসমিল্লাহ পড়েছে রে মুসা, যে তার জীবনটা শুরু করেছে আমার নামে, এবং পাশাপাশি বলেছে আমি নাকি রহিম, আমি নাকি রহমান, যার কারণে আমাকে বলেছে দয়ালু। আমাকে ছোট্ট শিশু যে আমাকে চিনে না, আমাকে বুঝে নাই, না বুঝে আমাকে দয়ালু বলেছে, আমার প্রতি তার এত মায়া লেগেছে, যার কারণে ছোট্ট শিশুর এই একটা ডাকের কারণে ওর বাবার খবরের আযাব কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিয়েছি। কথা কি বোঝা যায়? কথা বুঝতে পেরেছেন? একটা সন্তানের দাম হচ্ছে সুইস ব্যাংকের কয়েকশো অ্যাকাউন্টের চাইতে বেশি। কথা বলছেন কিনা? এই জন্য সন্তানকে মানুষ করবেন, সন্তানকে নেককার সন্তান বানালে আমাদেরই কিন্তু লাভ। কথা বলছেন কিনা? এই জন্য আল্লাহ উসিলা খোঁজে। কি খোঁজে? আল্লাহ কি খোঁজে? আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। আল্লাহ ইজ রেডি, বাট উই ডোন্ট নো হাউ টু আস্ক ফর মার্সি। আল্লাহ প্রস্তুত থাকেন বান্দাকে ক্ষমা করার, কিন্তু আমরা চাইতে জানি। বিশ্বনবী একটা ঘটনা শোনাচ্ছেন সাহাবাদেরকে, শোনো, মুসা আলাইহিস সালাম আমার প্রিয় ভাইয়ের যুগে একটা ঘটনা, আল্লাহ কি করে ক্ষমা করে সাহাবারা শোনো। একদিন সাইয়েদনা মুসা যখন আল্লাহর কাছে তুর পাহাড়ের কাছে যায়, তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে বলবেন, কথা বলবেন, বিভিন্ন আরজি করবেন, তখন সাইয়েদনা মুসার ওই সময়কালে তার পশ্চিমাংশ এলাকায় বৃষ্টি হয় না। তখন ওই এলাকার মুসলমান তার কাছে গিয়ে বললেন, মুসা, আপনি তো প্রত্যেকদিন তুর পাহাড়ে যান, আজকে গিয়ে বলবেন আমাদের এলাকায় বৃষ্টি হয় না, দয়া করে যেন রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দেয়। সাইয়েদনা মুসা আল্লাহর কাছে গিয়ে বললেন, ও আল্লাহ, আমার এলাকার পশ্চিমাংশে বৃষ্টি হয় না। আল্লাহ বললেন, মুসা, তোমার ওই পশ্চিমাংশে বৃষ্টি হয় না, তাই তো, আমি ওই এলাকায় বৃষ্টি দিব না। ওই এলাকায় কি দিব না? বৃষ্টি দিব না। সাইয়েদনা মুসা বলল, আল্লাহ এই কথা যদি উম্মতের কাছে গিয়ে বলি, তাহলে
মায়ের একটাও কি নিচে পড়বে না, সব মায়ের হবে মায়ের। ওয়াল্লাহ, এই কাজটা আপনি করিয়েন না, বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ বলছে না, দেব না। না, আল্লাহ বৃষ্টি দেন না, দেব না। সাইয়েদনা মুসা বারবার আরজি পেশ করেন। আল্লাহ বলেন তাহলে একটা কন্ডিশন, শর্ত হলো তুমি তোমার ওই এলাকায় গিয়ে বলবা তোমার যত উম্মত আছে সকলকে নিয়ে আগামীকাল একটা বিশাল মাঠের মধ্যে বসে যাও, আমার কাছে হাত উঠাও, সাথে সাথে আমি ওই মাঠের মধ্যে বৃষ্টি দিয়ে দেব। ভেবেছিলাম বৃষ্টি দেব, কিন্তু বৃষ্টি দেব না, তাকে উঠে যেতে বলো। এখন মুসা কি নরম নাকি গরম? আপনার কি অমনোযোগে? একবার চিৎকার করে আমার সাথে বলুন, নরম নাকি গরম? এতটাই গরম, একবার ফেরাউনের বাবুর্চি আয়েশা বলতেছিল, এ মুসা, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো? আমরা রানিং আল্লাহ থাকতে আবার ওই আল্লাহর ইবাদত করো কেন? করুন নাউজুবিল্লাহ। তুই কেডারে? আমি তো আল্লাহরে রান্না করে খাওয়াই। নাউজুবিল্লাহ পড়ে। তোরই তো খুঁজতেছে, এদিকে তোরই তো পাইছি, তোরে আজকে পাইছি। সামনে আসলো এক থাপ্পড়ে স্পট ডেট। করুন আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা এতটা গরম ছিল, আজরাইল আলাইহিস সালাম তিনি যখন আসলো এসে বলল, মুসা, ইউর টাইম ইজ ওভার, তোমার সময় তো শেষ, তোমাকে মারতে আসছি। মুসা কয়, জীবনে কেউ আমারে মারতে আসছে এই কথা তো কেউ কয় না, তুই কে রে? এদিকে আয়। তুই আবার কে? আরে আমার কাজই তো মারা, তোমার টাইম শেষ। তুমি কি জানো না? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কি বলেছেন? আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের যখন সময় চলে আসবে, মৃত্যু ঘন্টা বেজে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, তখন এক মুহূর্ত তোমাদের মৃত্যু পরেও হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও তোমার মৃত্যু হবে না। মুসা, তুমি কি জানো না রাইট টাইম যখন হবে, whenever Almighty will call you in due time, you have to back to Lord, সময় চলে আসবে, আল্লাহর কাছে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? তো মুসা কয়, তাহলে আমারে মারতে আসছো না, তাহলে সামনে আগা, সামনে আসো, মারতে আসছো তো সামনে আগা। সামনে আসার পরে বাম হাতে এক থাপ্পড় দিয়েছে, ওই আজরাইলের চোখ একটা ঝুলা পড়ে গেছে। আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ, এতদিন পৃথিবীর সবাইরে মারছি, এই প্রথম পৃথিবী থেকে মাইর খাই আইছি। আল্লাহ বলে, এ তো সাধারণ কেউ নয়, এই মুসা তো গরম মুসা, লেট মি টক টু হিম, তার সাথে কথা বলতে দাও। তার সাথে আল্লাহ বললেন, মুসা, তুমি কি আরো থাকতে চাও? যদি আরো থাকতে চাও তাহলে কোরআন দ্বারা প্রমাণিত যে গাভীর উপরে হাত দাও, হাতের নিচে যে পরিমাণ পোষণ থাকবে সেই পরিমাণ হায়াত আমি তোমার হায়াতের মধ্যে লিখে দেব। আল্লাহু আকবার। মুসা সে তো সাধারণ কোন নবী নয়, সে আল্লাহর সবচেয়ে জলিল কদর একজন নবী। আল্লাহকে সাইয়েদনা মুসা বললেন, আল্লাহ তারপর কি হবে? তারপর তোমাকে আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন তোমার মৃত্যুটা চলে আসবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ, everybody have to take the test of the death, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর আমাদের সকলকে ফিরে যেতে হবে একজনের কাছে, তিনি কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তখন বলল, আল্লাহর দরকার নাই, আমার হায়াত যেহেতু শেষ, দয়া করে আপনি আপনার সাথে আমাকে একটু দেখা দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই মুসার কাছে যখন এই আরজি পেশ করা হলো, যখন মুসাকে আল্লাহ বলল, মুসা, এই বিশাল মাঠের মধ্যে একটা ভয়ঙ্কর পাপিষ্ঠ আছে, এই পাপিষ্ঠটা এখান থেকে না উঠে গেলে আমি কিন্তু তোমাদের এলাকায় বৃষ্টি দেব না। সাইয়েদনা মুসা এবার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ও পাপিষ্ঠ নরাধম, কেমন আছো? ভয়ঙ্কর পাপ করেছো, তুমি যদি এখান থেকে না উঠে যাও আজকে আল্লাহ বৃষ্টি দিবে না, তাড়াতাড়ি চলে যাও, গো টু দ্য হেল, বের হয়ে যাও, চলে যাও। সেখানে পাপিষ্ঠ ব্যক্তি আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই?
এবার পাপিষ্ঠ ব্যক্তিটা যদি এই ভরা মজলিস থেকে উঠে যায়, তাহলে মানুষ তার দিকে তাকিয়ে থাকবে না? তাকিয়ে থাকবে? দিকে থাকবে না? তাকিয়ে থাকবে। এখন ওই পাপিষ্ঠ ব্যক্তি চিন্তা করছে, আল্লাহ তুমি তো আমাকে বানিয়েছ, আল্লাহ আজকে এখান থেকে যদি আমি দাঁড়িয়ে যাই, আল্লাহ আমি যদি এখান থেকে দাঁড়িয়ে যাই, এলাকার মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, আমার বাবা আমার মা আমাকে ত্যায্য সন্তান করে দিবে, আমার স্ত্রী আমাকে স্বামী হিসেবে পরিচয় দিবে না, আমার সন্তান কোশ্চেন কেন আমাকে বাবা বলে ডাকবে না। দুই হাঁটুর মাঝখানে মাথাটা ঝুঁকিয়ে চোখের পানি ছেড়ে কাঁদছে, যাতে পাশের মানুষও টের না পায়। এমন ভাবে চোখের পানি ফেলছে আর বলছে, আল্লাহ গোপনে গুনাহ করেছি, তুমি দেখেছো, পৃথিবীর কেউ তো দেখে নাই। এমন গুনাহ করেছে, যদি আমার স্ত্রী জানতো আমাকে কোশ্চেন কেন স্বামী হিসেবে পরিচয় দিত না। ও আল্লাহ এমন গুনাহ করেছি, যদি আমার সন্তান জানতো আমাকে কখনো বাবা বলতো না। আল্লাহ আমি গোপনে গুনাহ করেছি, তুমি গোপনে দয়া করে ক্ষমা করে দাও। হঠাৎ করে আকাশ থেকে ঝুপঝুপ করে বৃষ্টি নেমে গেল, পড়ুন আল্লাহু আকবার। সাইয়েদানা মুসা অবাক হয়ে গেল, আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আপনি তো ওয়াদা করেছেন পাপিষ্ঠ ব্যক্তি মাঠ থেকে যদি না যায় আপনি বৃষ্টি দিবেন না, ওই একজন পাপীও তো এখান থেকে দাঁড়ালো না। আমার রব্বুল আলামিন বললেন, ও মুসা শোনো শোনো, এখানে পাপিষ্ঠ ব্যক্তিটা আছে, কিন্তু তাকে যদি আমি এখান থেকে দাঁড় করি, অপমান করি, এত আদর করে আমি বান্দা বানালাম, ও চোখের পানি ছেড়ে ছেড়ে হাঁটুর মধ্যে মাথা দিয়ে কেঁদেছে রে মুসা। চোখের পানি এক ফোঁটা যখন জমিন থেকে নিচে পড়েছে, ও তো আমার কাছে তওবা করেছে, ও নাকি আর গুনাহ করবে না, যার কারণে ওর জীবনের গুনাহগুলো মাঠের মধ্যে ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। মুসা আমি যদি তাকে অপমান করি, তাহলে আমি যে আল্লাহর রুবুবিয়তের কি হবে রে মুসা? আমি তো ঘোষণা দিয়েছিলাম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। খালিক মালিক আল্লাহ তুমি, তুমি রহমান, তুমি আমায় ক্ষমা করো, হয়ে মেহেরবান, ও আল্লাহ হয়ে দয়াবান। পাপী বান্দা মিনতি করে দরবারে তোমার, পাপের কালিমা মুছে দাও গো, নিঃস্ব হে বান্দার ও কোথায় হুয়ে মেহেরবান, ও আল্লাহ হুয়ে দয়াবান। পড়ুন আমিন। যে আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছে, কথা বলুন ঠিক কিনা? সাইয়েদানা মুসার যুগে আরেকটা ঘটনা
আল্লাহ কিভাবে বান্দাকে ক্ষমা করে, আল্লাহ কিভাবে তার ইবাদত কবুল করেন। আমার রব্বুল আলামিন ছোট ছোট ওসিলা খোঁজেন, ছোট্ট একটা ওসিলা দিয়ে আল্লাহ ক্ষমা করবেন, ঠিক কিনা? সাইয়েদনা মুসাকে আল্লাহ বললেন, মুসা যাও, ওই পাহাড়ের মধ্যে প্রায় 60 বছর ধরে একজন আমার প্রিয় বান্দা বারবার আমার কাছে আকুতি করছে, মিনতি করছে, হাজার হাজার রাত সে আমার কাছে দোয়া করেছে, তাহাজ্জুদ মিস করে নাই, সে তাসবিহ তাহলিল নফল নাই, ঠিক আছে মধ্যরাত্রিতে আসবো। তো মধ্যরাত্রি যেই না 3 বন্ধু আবার আখ খেতে ঢুকলো, আবার ওই টঙের উপর থেকে চাচা মেয়েকে বলে উঠলো, কি বলে উঠলো, কে রে? আবার 3 বন্ধু উল্টো দিকে দৌড়। শেষ রাত্রিতে আসলো, শেষ রাত্রিতে নিশ্চয়ই চাচা ঘুমাচ্ছে। শেষ রাত্রিতে 3 বন্ধু মিলে যেই না ওই আখ খেতে ঢুকলো, ঢুকার সাথে সাথে চাচা মিয়া উপর থেকে বলে উঠলো। এখন 3 বন্ধুর মধ্যে একটা দুষ্ট শয়তান বন্ধু আছে, সাংঘাতিক দুষ্ট, তো ক্রিটিক্যাল বুদ্ধি আর কি। সে বলছে ঘটনা কি, হোয়াট হ্যাপেন্ড, প্রবলেম কি? 12টার দিকে তখনও কয়ে চাচা কে রে, 2টার দিকে তখনও বলে কে রে, শেষ রাত্রিতে তখনও বলে কে রে, সামথিং ইজ প্রবলেম, আই হ্যাভ টু চেক আউট রাইট নাও, সমস্যা একটা আছে, নিশ্চয়ই চেক করতে হবে। পরে উপরে উঠে ওই চাচা ছোট্ট টংটা ধাক্কা দিয়ে যখন জানালাটা খুললো, দেখলো সে কি দৃশ্য, আহা, চাচা মিয়া তো ঘুমায় না। সেই চাচা মিয়া তো জেগে নাই, সে শুয়া শুয়া খাটের মধ্যে এভাবে বালিশের মধ্যে চিন্তা করতেছে যে এভাবে জেগে থেকে লাভ কি। তখন নাক ডাকে, কে রে? চিন্তা করলো জেগে থেকে এত কষ্ট করার দরকার কি, বহু কষ্টে 3 মাসে এই ঘুমের মধ্যে কেড়ে কেড়ে প্র্যাকটিস করছে। তো ঘুমের মধ্যে কেড়ে কেড়ে করছে, কেউ ঢুকলেই কয় কে রে, মানে পুরা রাত তার কাজ মুখের মধ্যে ঢুকিয়ে দিছে। এখন চাচার মুখ থেকে তো আর কেড়ে কেড়ে বের হয় না, চাচা এরকম করে মুখে মাজায়, তার মাজার গামছা গিয়ে উপরে উঠলো, উঠে যে চাচার মুখের থেকে গামছা টান দেওয়ার সাথে সাথে ঝামেলা আছে। এই জন্য আল্লাহর কাছে সুবহানাল্লাহ বলবেন বেশি করে, আল্লাহর প্রশংসা করলে খুশি হন একজন, চিল্লা করতে হবে তিনি কে। এই জন্য আমার রব্বে কারীম সব সময় ক্ষমা করার জন্য প্রস্তুত, কিন্তু আমরা ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত না, কথা বলুন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন ওই পাহাড়ের চূড়ায় উঠলেন, গিয়ে সিজদার মধ্যে তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল, অবাক বনে তাকিয়ে রইল, এত চমৎকার করে তাসবিহ পড়ছে, বিশাল লম্বা সিজদা দেয়, অথচ রব্বুল আলামিন বিগত 60 বছরের একটা ইবাদত কবুল করে নেই। চতুর্পাশে ঘুরছে, ঘুরে ঘুরে দেখছে আবেদ কি সুন্দর করে তাসবিহ পড়ছে, আল্লাহ সিজদা করছে, নামাজে সালাম ফিরানোর পর হাত উঁচু করে লম্বা সময় মোনাজাত। পাশ থেকে মুসা আলাইহিস সালাম তিনি একটু কাশি দিলেন, তিনি বললেন, ও আল্লাহর আবেদ, এই ইবাদত করে লাভ নাই। বলল কেন? বলল তোমার বিগত 60 বছরের ইবাদত নিয়ে আল্লাহ একটা কমেন্ট করেছে। তিনি বললেন কি কমেন্ট? বললে তুমি শুনলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। সাইয়েদনা মুসা বললেন, তোমাকে তো এই কথা আমি বলতে পারতেছি না। এবার আল্লাহর আবেদ সাইয়েদনা মুসাকে বললেন, আপনি তো ভনিতা করিলেন না, দয়া করে আমাকে বললেন কি কারণে আপনি আমার কাছে এসেছেন। সাইয়েদনা মুসা বললেন, শোনো শোনো,
বিগত 60 বছর ধরে তুমি যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, তাসবিহ তাহলিল পড়েছো, রব্বুল আলামিন একটা ইবাদত কবুল করে নাই। আল্লাহু আকবার। এবার সাইয়েদানা মুসার দিকে তাকিয়ে বললেন, তুমি কি এই নিউজ নিয়ে এসেছো আমার কাছে? বলল, হ্যাঁ, এটা তো তোমার জন্য গুড নিউজ না ব্যাড নিউজ, খারাপ নিউজ। এবার ওই আল্লাহর আবেদ চিৎকার করে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদানা মুসা তো এমনি মেজাজ খারাপ করলো, এই বেটা, আমি কইলাম তোরে খারাপ নিউজ দিয়ে আসছি, তোকে বললাম তোর কোনো ইবাদত কবুল হয় নাই, তুই পড়বি নাউজুবিল্লাহ, তুই আলহামদুলিল্লাহ পড়লি কেন? সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদানা মুসার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আবেদ বলল, ও মুসা, আল্লাহর দুনিয়াতে এত আবেদ থাকতে, এত তোমার উম্মত থাকতে আল্লাহ যে তোমাকে আমার কাছে পাঠাইছে, এর মানে হচ্ছে আল্লাহর রহমতের দৃষ্টি আমার দিকে পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর রহমতের দৃষ্টি আমার দিকে পড়েছে, আমার আর কিচ্ছু চাই না। এবার রব্বুল আলামিন ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়ে দিলেন, মুসা শোনো শোনো, আমি তার 60 বছর ইবাদত এতদিন পর্যন্ত কবুল করি নাই, কিন্তু এই মুহূর্তে তার একটা আলহামদুলিল্লাহর কারণে তার পিছনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার সমস্ত ইবাদত এই মুহূর্তে আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? কম নাকি বেশি? আল্লাহকে ডাকলে যে আল্লাহ শুনে, এটা চূড়ান্ত ভাবে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেছি। 15 বছর পরে হলো রব্বুল আলামিন আমাদের কথা শুনেছে। অতএব আগামীর বাংলাদেশ আমরা কোরআনটা দিয়ে করতে চাই, কথা বলো ঠিক কিনা? আগামীর বাংলাদেশে কোরআনের কোনো বিকল্প নেই, কথা বলো ঠিক কিনা? এটাই চূড়ান্ত ভাবে আমরা দেখতে চাই। এজন্য আপনারা কি অন্তত ইসলামিক ব্যক্তিদেরকে সংসদে দেখতে চান কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ কিন্তু সাক্ষী আছে, কোরআনটাকে আমি উঁচু করে ধরলাম। ইসলামিক ব্যক্তিরা আগামী সংসদ পরিচালনা করবে কারা কারা চাও? যুবকরা একটু আল্লাহকে দেখিয়ে দাও। তাকবীরের ধ্বনিতে ধ্বনিতে বরিশালকে কাঁপিয়ে দাও। আল্লাহু তাকবীর। অতএব আমরা আগামীর সংসদটাকে ইসলামিক একটা সংসদ হিসেবে দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঐক্যর কোনো বিকল্প নাই, চিল্লা পড়ুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সাথে আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ যাদের সাথে থাকে তাদের সাথে 1 সেকেন্ডের ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য গণজোয়ার এসেছে বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের এখানে আমির হামজা হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য দিবেন। আপনারা বসুন, কেউ দাঁড়াবেন না। আপনারা কি দাঁড়ালে এটা কিন্তু মাহফিলের সৌন্দর্যটাকে নষ্ট হয়ে যাবে। আমরা তাকে স্বাগত জানাতে চাই। আপনারা বসুন প্লিজ। আমার রব্বে করিম আপনাকে আমাকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য, সুযোগ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরাও আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আমির হামজা কুষ্টিয়া হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। উজির প্রবাসীর পক্ষ থেকে, বর্ষাকাটিবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমরা একবার সবাই চিল্লিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আপনারা কি বসুন প্লিজ, দয়া করে বসে যান। আমরা সকলে বসে যাই। আমরা ধৈর্যের সাথে এতক্ষণ আলোচনা শুনেছিলাম আমাদের শাইখ ডক্টর ফখরুল আশিকি সাহেবের। আমরা আবার ধৈর্যের পরিচয় দিব, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো দুটো হাত করে সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে স্টেজে উপস্থিত হয়েছেন আজকের বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যমণি, যার জন্য আমরা এতক্ষণ যাবৎ অপেক্ষমান, যার আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে আমরা চাতক পাখির ন্যায় আজকে এখানে ধৈর্যের সাথে বসে আছি। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, কোরআন নির্যাতিত মুসলিম আলেম, জনপ্রিয় ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা কুষ্টিয়া। আমরা একটু আলহামদুলিল্লাহ পড়তে চাই। আমরা সবাই চিৎকার করে আলহামদুলিল্লাহ। আমরা সবাই
আজকে এই বরিশালবাসীর এখান থেকে ঘোষণা হবে। আমরা ঘোষণা শুনতে চাই, শহীদ আল্লামা সাইদ রহমাহুল্লাহ এলাকা থেকে ঘোষণা করতে চাই আগামী সংসদে ইসলামী সংসদ হবে। কথা বলে ঠিক কিনা? আগামী সংসদটা কোরআন দিয়ে গঠন করতে চাই। কথা বলে ঠিক কিনা? মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ এখানে এসেছেন, বসেছেন, তার জন্য দোয়া করা দরকার আছে না নাই? একদিনে 5টা মাহফিল করে, একদিনে 3টা মাহফিল করে আল্লাহ পাক কতটা ধৈর্য তাকে দান করেছেন, সেজন্য সবাই চিৎকার করে পড়ে আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করেন, করুন আমিন। দেখুন আপনাদের ধৈর্য আজকে এখানে প্রমাণ করবে, আপনাদের এই সুশৃঙ্খল একটা পরিবেশ প্রমাণ করবে যে বরিশালবাসী যেদিকে দুলবে বাংলাদেশের সংসদটাও সেদিকে যাবে। কথা বলছে কিনা? এই জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা মন ভরে দোয়া করতে চাই। ইনশাআল্লাহ তাআলা এই বাংলার জমিনে আমি আবার আপনাদেরকে জানাতে চাই, আবার বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, এই বাংলার জমিনে যেভাবে তার বাবার জন্য বিচার কার্য পরিচালনা করার জন্য বিদেশ থেকে এসে ফাঁসি দিয়েছিল শহীদ আল্লামা সাইদ রহমাহুল্লাহকে, যারা এইভাবে শহীদ করেছে বাংলার জমিনে তাদেরকে ফাঁসি দিতে হবে। কথা বলো ঠিক কিনা? তারা চাই হাত উঁচু করে আল্লাহকে দেখে দাও। যারা আয়না গড়েছিল তারা বুঝে যে ফিসিবাস সরকারের সময় কতটা কষ্ট হয়েছে। কথা বলো ঠিক কিনা? So just we are ready to protect every single leftist. আমরা প্রস্তুত আছি। কোন লেফটিস্ট, কোন বামপন্থী আর এই বাংলার জমিনে মাথা চাড়া দিয়ে কি হাত উঁচু করে কি দেখাতে পারবে না? কথা বলো ঠিক কিনা? বামপন্থীদের চির কবর রচনা হবে বাংলার জমিনে। কথা বলো ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি, বরিশালবাসী প্রস্তুত আছে। কথা বলো ঠিক কিনা? আমরা তার জন্য দোয়া করতে চাই। আমি দারুন্নাজাতে 2002 সালে যখন পড়াশোনা করেছি, তখন ডক্টর মিজানুর রহমান আজহারি সেই পড়াশোনা করেছিল। আমি যখন আলেমে পড়েছি, ডক্টর মিজানুর রহমান আজহারি, সাদেক আজহারি, তারা ক্লাস 9-এ পড়েছে। আমার প্রিয় ভাই, বয়সও আমার চেয়ে একটু কম হলেও সম্মানে আমার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুক। আল্লাহ পাক তার দিন প্রচারের জন্য যেভাবে তিনি মরিয়া হয়ে বাংলার জমিনে ছুটে বেড়াচ্ছে, আল্লাহ পাক তার শরীর স্বাস্থ্যকে সুস্থ করার তৌফিক দান করুক। চিল্লা পড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আস্তে পড়েন, আশপাশে শুনে ফেলবে। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? আর কোন কাল বিলম্ব নয়, আমরা শায়েখের কণ্ঠে আমরা কোরআনের তাফসীর শুনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। পশ্চিম ভরসা কাঠি 1 বছর আগে হযরতের ডেট নিয়েছে, কিন্তু আমরা হযরতকে শেষ পর্যন্ত পেয়েই গেলাম। যাই হোক, আমরা এখন হযরতের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনবো। যারা দাঁড়িয়ে আছে বসাবার মতো জায়গা থাকলে আমরা সকলে বসে যাই। এখন আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আজকে